মৃত্যু এই একটি শব্দই মানুষের মনে হাজারো প্রশ্ন জাগিয়ে তোলে। মৃত্যুর পর কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় আত্মার এক রহস্যময় যাত্রা? গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মার পথ চলা, কর্মফলের বিচার এবং পরবর্তী গন্তব্য সম্পর্কে এমন কিছু কথা যা আজও কোটি কোটি মানুষ বিশ্বাস করে আসছেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত পুরাণ জ্ঞান চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর প্রথম 24 ঘন্টায় আত্মার কি হয়। আত্মা কি নিজের পরিবারকে দেখতে পায়? সে কি সঙ্গে সঙ্গে যমলোকের পথে যাত্রা শুরু করে, নাকি কিছু সময় পৃথিবীতেই অবস্থান করে? চলুন গরুড় পুরাণে বর্ণিত এই রহস্যময় যাত্রার পর্দা একে একে উন্মোচন করি। আত্মা কি? আত্মার রহস্য হাজার হাজার বছর ধরে মানুষের মনে একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। আমি কে? এই শরীরে কি আত্মার প্রকৃত পরিচয়, নাকি শরীরের ভেতরে এমন এক চিরন্তন শক্তি রয়েছে যাকে আমরা আত্মা বলি? হিন্দু দর্শন অনুযায়ী আত্মা হলো জীবের প্রকৃত সত্তা। আমাদের শরীর জন্ম নেয়, বড় হয়, বার্ধক্যে পৌঁছায় এবং একদিন মৃত্যুবরণ করে। কিন্তু আত্মা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, আত্মা কখনো জন্মায় না, সে কখনো মারাও যায় না। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না এবং বাতাসে শুকনো করা যায় না। অর্থাৎ আত্মা কোনো ভৌতিক বস্তু নয়, এটি চিরন্তন চৈতন্য। উপনিষদে আত্মাকে পরমাত্মার সঙ্গে অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমন একটি বিশাল সমুদ্র থেকে অসংখ্য ঢেউ সৃষ্টি হয়, তেমনি সব জীবের আত্মার উৎস এক পরম চৈতন্য। তাই প্রত্যেক জীবের মধ্যে ঐশ্বরীয় সত্তার উপস্থিতির কথাও শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু যদি আত্মা অমর হয়, তাহলে আমরা মৃত্যুকে কেন দেখি? হিন্দু দর্শনের উত্তর হলো, আত্মার মৃত্যু হয় না। মৃত্যুর স্বাদ পায় কেবল শরীর। আত্মা শুধু এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। ভগবদ্গীতায় এই পরিবর্তনকে পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরার সঙ্গে তুলনা করা হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থেকে যায়, সব আত্মা কি একই রকম? শাস্ত্র অনুযায়ী আত্মার প্রকৃতি একই হলেও প্রত্যেক আত্মার কর্মফল আলাদা। সেই কর্মফলই নির্ধারণ করে পরবর্তী জন্মকে, সুখ, দুঃখ এবং শেষ পর্যন্ত মোক্ষ লাভের পথ। এই কারণেই হিন্দু ধর্মের সৎকর্ম, সত্যবাদিতা, দয়া ও ধর্মাচরণের ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ বিশ্বাস করা হয়, মানুষের প্রতিটি কাজ তার আত্মার ভবিষ্যৎ যাত্রাকে প্রভাবিত করে। কিন্তু মৃত্যুর পর সেই আত্মার কি হয়? সে কি সঙ্গে সঙ্গে অন্য জন্ম লাভ করে, নাকি কোনো অদৃশ্য পথে যাত্রা শুরু করে? এই রহস্যই আমরা জানব পরবর্তী অংশে। আত্মার জন্ম কোথা থেকে? আত্মার জন্ম কখনো হয় না। এখন প্রশ্ন হলো, যদি কখনো আত্মা জন্ম না নেয়, তাহলে তার শুরুই বা কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় বেদ, উপনিষদ এবং ভগবদ্গীতার শিক্ষায়। হিন্দু দর্শন অনুযায়ী আত্মা মানুষের তৈরি কোনো শক্তি নয় এবং কোনো সময়ে সৃষ্টি হওয়া বস্তুও নয়। শাস্ত্রে আত্মাকে অনাদি বলা হয়েছে। অনাদি অর্থ যার কোনো শুরু নেই। এবার আত্মা অনন্ত, অর্থাৎ যার কোনো শেষ নেই। উপনিষদে বলা হয়েছে, সমস্ত জীবের আত্মার চূড়ান্ত উৎস হল পরমাত্মা বা ব্রহ্ম। তবে এর অর্থ এই নয় যে পরমাত্মা থেকে আত্মা কোনো বস্তু আলাদা হয়ে বেরিয়ে এসেছে, বরং সব আত্মা একই চিরন্তন চৈতন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এমনটাই বিভিন্ন বেদান্ত দর্শনে ব্যাখ্যা করা হয়েছে।
উপনিষদে বলা হয়েছে সমস্ত জীবের আত্মার চূড়ান্ত উৎস হল পরমাত্মা বা ব্রহ্ম। তবে এর অর্থ এই নয় যে পরমাত্মা থেকে আত্মা কোনো বস্তু আলাদা হয়ে বেরিয়ে এসেছে, বরং সব আত্মা একই চিরন্তন চৈতন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এমনটাই বিভিন্ন বেদান্ত দর্শনে ব্যাখ্যা করা হয়েছে। একটি উদাহরণ ভাবুন, সূর্য থেকে অসংখ্য আলোর রশ্মি পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্রতিটি রশ্মির উৎস একই, সেটি হলো সূর্য। তেমনি শাস্ত্র অনুযায়ী সব জীবের চেতনার মূল উৎস এক পরম চৈতন্য। তাহলে আরেকটি প্রশ্ন আসে, যদি আত্মা চিরন্তন হয় তবে সে পৃথিবীতে বারবার জন্ম নেয় না কেন? হিন্দু ধর্মে এর উত্তর হলো কর্মফল। মানুষের প্রতিটি কাজ, চিন্তা এবং আচরণের ফল থেকে যায়। সেই কর্মফলের প্রভাবেই আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে জন্মগ্রহণ করে। এই চক্রকে বলা হয় সংসার চক্র বা জন্ম মৃত্যুর চক্র। শাস্ত্রে বলা হয়েছে যতদিন না আত্মা সব কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয় তাকে ততদিন বিভিন্ন জন্ম গ্রহণ করতে হয়। কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? হিন্দু দর্শন বলে হ্যাঁ, এই মুক্তিকেই বলা হয় মোক্ষ। আর মোক্ষ লাভের পর আত্মাকে আর নতুন জন্ম নিতে হয় না, সে পরমাত্মার সত্যের সঙ্গে একাত্ম হয়। এমনটাই বিভিন্ন ধর্মীয় দর্শনে বর্ণিত হয়েছে। আত্মা কিভাবে এক শরীর ছেড়ে অন্য শরীরে যায়? এখন প্রশ্ন হলো, যখন একজন মানুষের মৃত্যু হয় তখন আত্মা কিভাবে শরীর ত্যাগ করে? হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মৃত্যু মানে আত্মার শেষ নয়। মৃত্যু হলো কেবল একটি দেহ থেকে আত্মার প্রস্থান। যেমন একজন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এই উপমা দেওয়া হয়েছে। শাস্ত্র অনুযায়ী মানুষের শরীর পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত ও আকাশ দিয়েই গঠিত। মৃত্যুর সময় এই উপাদানগুলো আবার প্রকৃতিতে মিশে যায়, কিন্তু আত্মা যা চিরন্তন তার অস্তিত্ব বজায় থাকে। গরুড় পুরাণে বর্ণিত আছে মৃত্যুর পর আত্মা তার সূক্ষ্ম শরীর নিয়ে যাত্রা শুরু করে। সেই সূক্ষ্ম শরীরের সঙ্গে থাকে মানুষের পূর্বজন্ম ও বর্তমান জীবনের কর্মফলের ছাপ। সেই কর্মফলই আত্মার পরবর্তী গন্তব্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনটাই ধর্মীয় বিশ্বাসে বলা হয়েছে। এই কারণেই হিন্দু শাস্ত্রে বারবার বলা হয়েছে মানুষের ধন সম্পদ, ক্ষমতা বা খ্যাতি মৃত্যুর পর সঙ্গে যায় না, সঙ্গে যায় শুধু কর্ম, ভালো ও মন্দ কাজের ফল। তাই ঋষি মুনিরা সৎ জীবন, সত্যবাদিতা, দয়া, ভক্তি এবং ধর্মাচরণের ওপর এত গুরুত্ব দিয়েছেন। কারণ বিশ্বাস করা হয় প্রতিটি কাজ আত্মার ভবিষ্যৎ যাত্রাকে প্রভাবিত করে। কিন্তু মৃত্যুর পর আত্মা কি সঙ্গে সঙ্গে নতুন জন্ম পায়, নাকি তাকে কোনো দীর্ঘ পথ অতিক্রম করতে হয়? এই রহস্য জানব এর পরবর্তী অংশে। আত্মাকে কি দেখা যায়? এখন একটাই প্রশ্ন মানুষের মনে আসে, যদি আত্মা সত্যিই থাকে তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? হিন্দু শাস্ত্রের মতে আত্মা কোনো দৃশ্যমান বস্তু নয়, বরং তার কোনো রং, আকার বা ওজন নেই। তাই সাধারণ চোখ বা ইন্দ্রিয় দিয়ে আত্মাকে দেখা যায় না। আত্মাকে বর্ণনা করা হয়েছে চৈতন্য বা জীবনী শক্তি হিসেবে, যা শরীরকে সচল রাখে। একটি সাধারণ উদাহরণ ভাবুন, একটি বৈদ্যুতিক বাল্ব জ্বলছে, আমরা আলো দেখতে পাই, কিন্তু বিদ্যুৎকে সরাসরি দেখতে পাই না। বিদ্যুৎ না থাকলে যেমন বাল্ব নিভে যায়, তেমনি আত্মা শরীর ত্যাগ করলে দেহ ও তার জীবিত থাকে না। এই উদাহরণটি আত্মার ধারণা বোঝাতে ব্যবহৃত হয়, যদিও এর আক্ষরিক অর্থ এটি নয়।
উপনিষদে বলা হয়েছে আত্মাকে উপলব্ধি করা যায় আত্মজ্ঞান, ধ্যান ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে। বহু ঋষি মুনি দীর্ঘ তপস্যার মাধ্যমে আত্মা উপলব্ধির কথা উল্লেখ করেছেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, আত্মা সম্পর্কে বিভিন্ন ধর্ম, দর্শন ও সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। আজকের ভিডিওতে আমরা মূলত হিন্দু ধর্মে বর্ণিত বিশ্বাস নিয়েই আলোচনা করছি। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনার মতে মানুষ কি শুধুই শরীর, নাকি শরীরের ভেতরে সত্যি একটি চিরন্তন আত্মা রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পুরাণ জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা এরকমই কোনো আধ্যাত্মিক ও পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা করব। গরুড় পুরাণে এই বিষয়ে কি বলা হয়েছে সেসবও জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ধন্যবাদ।